আজ বেটুর জন্য ম্যাগি আর আমার জন্য এক বাটি এক বাটি না হাফ বাটি আর কি। আমি তো জানো বাটি করেই চা খাই, তাই হাফ বাটি চা দিয়ে আজকের ভিডিওটা এই দেখো, ভিডিওটা আমি শুরু করলাম। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে বেটু আসলে স্কুল থেকে, শনিবার আজকে, তো বেটু আজকে স্কুল থেকে তাড়াতাড়ি এসেছিলো, এসে ওকে তরকারি দিয়ে, বাঁধাকপি তরকারি ছিল ওটা দিয়ে মুড়ি খাইয়েছিলাম। আমি আজকে মুড়িই খেয়েছি দুপুরে, আজকে ওই কর্নফ্লেক্স খাইনি। আর একজন এখন খিদে পেয়ে গেছে, তো সেই কারণে কি আমি বললাম ডিম টোস্ট খাবি না ম্যাগি? বললো যে না ম্যাগি খাবো। ওই জন্য ওর জন্য এই যে ডিম দিয়ে বললো ডিম দিয়ে ম্যাগি বানিয়ে দাও, ডিম দিয়ে ম্যাগি। আমার জন্য এই চা, আজকে ভাঙা বিস্কিট যা ছিল আরও রয়েছে, তো খেতে পারবো না। আর বেটু এখন এখানে টম অ্যান্ড জেরি দেখছে। কতগুলো মুড়ি খেলেছো এখানে? আজকে রুদ্রদাস বাড়ি চলে এসছে তাড়াতাড়ি। ওষুধও শেষ হয়ে গেছিল, ওষুধ আবার নিয়ে এসেছি, কিন্তু ওষুধ কীভাবে খাবো একবার ডাক্তারকে জিজ্ঞেস করে নিতে হবে। আর আজকে আমার রান্না করতে মানে এলাম। আজকে শনিবার দিন আমাদের একটাই মেনু থাকে, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ভাত, রুদ্র একটুখানি কিছু ভাজা থাকে আর রুদ্র একটুখানি ঘি নেয়, এটা থাকে। কিন্তু আজকে একটু চেঞ্জ হয়ে গেছে, চিকেন ছিল। আর কতদিন চিকেনটা রাখবো, আবার কালকে তো চিকেন নিয়ে আসবে, সেই জন্য আজকে বললাম যে না আলু সেদ্ধ তোমার করবো আমি, আলু সেদ্ধ তো একটু দেবই, আর তার সাথে চিকেনটা করে দিই। চিকেন কষা বানাবো, একদমই কষা কষা। তো চিকেনটাকে দেখো ম্যারিনেট করে রেখে দিচ্ছি বিকেলবেলা, সবই দেওয়া আছে এতে, কিছু আর দিতে হবে না। শুধু তেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, একটু জিরে ফোড়ন দিয়ে করে দেবো, একদম কষা করবো, কোনো আলু দেবো না, এমনকি জলও দেবো না। আর আলু সেদ্ধ তো প্রেশার কুকারে বসাবো, আর এখানে আলু তো কেটেই রেখেছি, এই আলু সেদ্ধ হবে আজকে, আর চিকেন কষা, এই আজকের আমাদের মেনু। বসিয়ে দিচ্ছি, সাদা তেলে বানাবো আজকে, সাদা তেলে খারাপ হয় না গো সাদা তেলে। তেল আমি তেল দিয়ে ম্যারিনেট করিনি, এখনই যা তেল দেবো। আজকে শনিবার, এই নেক্সট শনিবার বেটুদের আবার আছে ওই অ্যানুয়াল ডে, আবার সোমবার থেকে এক্সাম। এই একটা এক্সাম হবে এক সপ্তাহ ধরে, মানে 3 ফেব্রুয়ারি থেকে পুরো মানে পুরো উইকটা হবে। তারপর আবার হয় ফেব্রুয়ারি লাস্ট উইকে, নয়তো মার্চের ফার্স্ট উইকে আবার লাস্ট এক্সাম হয়ে যাবে। ব্যাস আমার ছেলে 3-তে উঠবে। এবার ড্রেস দেখো, ওকে দেখো মিউজিক আর নিয়ে যেতে বলেছে বেটু, বলছে আমাকে। হ্যাঁ বেটু আমাকে বলছে পিয়ানোটা নিয়ে যেতে বলেছে। আমি যে পিয়ানো কি জন্য নিয়ে যেতে, ও তো কিছু শেখাইনি। তোকেও নিয়ে যেতে হবে, তোকে নাম লিখে করতে হবে। ওখানে অডিটোরিয়াম, স্কুলে হবে না যে আমরা পরে আবার পেয়েও যেতে পারি, অডিটোরিয়ামে হবে, সব নিয়ে চলে আসবে, তারপর আর ফেরত আর পাবো না পরে গেলে, তাই নাম লিখে পাঠাতে হবে। এইসব পাঠানো খুব মুশকিল। আগের বারে জুতোতে পর্যন্ত নাম লিখে পাঠানো, একই যে জুতো একই, এমনকি মানে যে ব্লেজারটা সেটাও একই, সব এক, সেই জন্য খুব প্রবলেম হয়। আর এর তো সব বোঝে না, এই রেখে দেয়, এই রেখে দেয়, এ তো গোছানো না। না মেয়েগুলো দেখেছি কি সুন্দর গোছানো, এদের তো সব নেই, গোছানো নিয়ে নেই। চলো চাপিয়ে দিই, আর পারে না, এবার এদেরটা ফার্স্ট হবে।
আজ আমরা আবার দেখবো মুভি। আমাদের প্রত্যেক শনিবারই এখন ইয়ে হয়েছে যে মুভি দেখছি। আজকে আর ভূতের দেখবো না, হরর মুভি আর দেখবো না, দুদিন ধরে হরর মুভি দেখছি। তো আজকে কি একটা রহস্য একেনের একটা নিয়ে এসছে, ওটাই দেখবো, এখন ডাউনলোড করছে। এই দেখো, আর ভাবছি কালকে রুদ্র বলছে যে আমাদের এবারে একবারও মটরশুঁটির কচুরি খাওয়া হয়নি, তো চলো কালকে রাত্রেবেলা কচুরি বানাবো। তো এবার কচুরি বানাতে গেলে মটরশুঁটি ছাড়াতে হবে, যেটা ভীষণই একটা বোরিং কাজ। তাই বলছি যে আজকে যে যখন বসে বসে তো মুভি দেখবো, তখন চলো কয়েকটা আছে কালকে, তো যদি এগুলো যদি না হয়, আর কালকে তো সকালে আনবে, তার আর একটু ছাড়ালেই হয়ে যাবে, এত টাইম লাগবে না। আর আজকে অনেকটা ছাড়িয়ে রাখবো, যদি হয়ে যায় তো আরোই ভালো, আর যদি না হয় তাহলে কালকে আবার যেটা আনবে সেটা থেকে অল্প একটু ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। বসে বসে বললাম যে চলো মুভি দেখবো আর বসে বসে মটরশুঁটি ছাড়াবো। যত শনিবার দিন যত কাজ এগিয়ে রাখবে, রবিবারের কাজগুলো শনিবার দিন যতটা এগিয়ে রাখবো, ততটাই রবিবারে একটুখানি একটু আরাম পাবো। সারা সপ্তাহ ধরে আমার কয়েকটা দিন ধরে না খুব শরীরটা কেমন যেন হচ্ছে, চোখ দিয়ে গরম গরম ধোয়া বেরোচ্ছে, এরকম মনে হচ্ছে। তো আমি কিছুতেই বুঝতে পারছি না কি হলো। ঠান্ডাও লাগেনি, ঠান্ডা লাগলে তো আমার হাঁচি কাশি, জানোই তো কি হলো, আসলে কি হচ্ছিল। এই কালকে আমি এক্সারসাইজ করিনি, ভোরবেলা উঠিনি, তার আগের দিনও ভোরবেলা উঠিনি, আজও আমি ভোরবেলা উঠিনি, একটু ঘুমিয়েছি। আজকে দুপুরেও বেটু যেহেতু তাড়াতাড়ি চলে এসেছিল, ওকে নিয়ে আজকে ঘুমিয়েছি। তো আজকে দেখছি শরীরটা অনেক বেটার লাগছে। তারপর আমার ঘুমটা প্রয়োজন, সকাল সকাল ভোরবেলা উঠে পড়ি, আর দুপুরে তো একটুও রেস্ট হয় না। বেটু যেহেতু স্কুল এখন তাড়াতাড়ি ওকে আনতে যেতে হচ্ছে, তো একদমই রেস্ট হচ্ছে না, সেই কারণে এরকম শরীরটা খারাপ করছিল। এই যে আজকে রেস্ট নিয়েছি, দুদিন ধরে ভোরবেলা উঠিনি, একটু দেরি করে উঠছি, আধা ঘন্টা দেরি করে উঠছি, তো তাতে এবার একটু শরীরটা বেশ একটুখানি ভালো লাগছে। রেস্টের দরকার শোন। আর রবিবারে যদি কাজ থাকে তাহলে তুমি যতই মনে করো যে রবিবার দিন আমি একটু বেশি করে দেরি করে ঘুমাবো, হবে না, কাজের চোটে ঘুম ভেঙে যাবে। সেই জন্য যতটা পারা যায় শনিবার দিন এগিয়ে রাখা ভালো। এই যে চিকেনটা হয়েই গেছে, আর একটু পরে নামাবো। আর এখানটা অবস্থা দেখো কি হয়েছে, একদম উঠে হয়ে গেছে, একেবারে পরিষ্কার করব। আর এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, শুধু একটুখানি লঙ্কা জিরে একটুখানি ভাজতে হবে। হলো তোমার কত দেরি গো? 10 মিনিট এখনো? বেটুর আজকে ডিম টোস্ট। এখানে বসে বসে খা। ওটা রেখে দে, খেয়ে নাও তাহলে তোমার দেরি হবে। বেটুর এই যে ডিম টোস্ট, কালকে যেহেতু ম্যাগি খেয়ে নিয়েছে, এটা দরকার হবে। বেটু যেহেতু কাল ম্যাগি খেয়ে নিয়েছে, আজকে ডিম টোস্ট। আর রুদ্রদাসেরও এই যে হচ্ছে ডিম টোস্ট। একটু পেঁয়াজ দিয়ে খাই না বললো, পেঁয়াজ ছাড়া, আর এর পেঁয়াজ দিয়ে করে দিচ্ছি। আর আমি তো খাবো না সব ডিম টোস্ট, আমার সকালবেলা বাবা চা চাই, ওই জন্য চায়ের জল এই যে ভেজানো আছে চিনি দিয়ে। আর আজকে চা সানডের চা হচ্ছে দুধ চা, ভালো করে দুধ দিয়ে চা, এটা আমার রুদ্রদাস বানিয়ে দেয়। আজকে আমি বানিয়ে নিচ্ছি, নাহলে এগুলো ঠান্ডা হয়ে যাবে। তো আজকে আমি দুধ চা, সেই জন্য আজকে আমি দুধ চা খাবো। সানডেটা আমার অনেক কিছু কারণে আমি সানডেটার জন্য অপেক্ষা করে থাকি, জানো তো। এই যে দেরি করে একটু ঘুম থেকে উঠবো, এক্সারসাইজ করবো না, আর দুধ চা খাবো, দুপুরবেলা ভাত খাবো। যদিও ভাবি অনেকটা ভাত খাবো, কিন্তু না কম খেয়ে না এমন একটা অভ্যেস হয়ে গেছে না, বেশি খেতেই পাই না বেশি, যেটুকু খাই সেটুকুই, তার থেকে হয়তো দু গাল বেশি খাবো, এরকম আর কি। ও যাই হোক, আজকে এই ওদের ব্রেকফাস্ট, আর আমার চা, আর আমার একটা আছে কি জানো, ওই পরোটা আছে, যদি ওটা কালকের পরোটা, কিন্তু ওটাই আমি খাবো। পরোটা চা না খেলে বাবা সকালবেলা কাজে মনই লাগবে না, ফাঁকা লাগবে। আর এখানে কালকে ভিজিয়ে রেখেছিলাম মোটর, সেই মোটর সেদ্ধ করতে দিয়েছি, সেদ্ধ করা থাকবে আজকে। আর সেদ্ধ করতে অনেক টাইম লাগে, কিন্তু মোটরটা আসলে কালকে হবে, কালকে ঘুগনি বানাবো, এই জন্য কিন্তু আজকে সেদ্ধ করে আছে। আর প্রেশার কুকারটা আজকে ধুয়ে দেবে, সেই জন্য। এই যে বাজার করে নিয়ে এলো দেখো। আর আজকে চিকেন নেই, আজকে তো 26শে জানুয়ারি, সব নাকি দোকান বন্ধ, চিকেন নেই। তাহলে আর কি হবে, আন্ডার তরকারি হবে। হ্যাঁ বেটু, আমি খেলতে যাবো। কোথায়?
10টা এখনো বাজেনি। খোলা আছে নাকি? ঘরটা খোলা আছে? আন্টিকে জিজ্ঞেস করবি আগে উঠেছে কিনা, ওরা ব্রেকফাস্ট করবে তারপরে তো। কত টাকা বাড়লো? আর মাংস তো নেই, সাড়ে 300 টাকার বাজারে তাহলে তো ইয়ে হবে না, আজকে মাছও পাবে না মনে হয়। বিকালে। ও মা গো মা, বাবা রে বাবা। আমি এখানে রান্না কাজ করছি, কাজ করতে করতে এখানে রান্নাও বসিয়ে দিয়েছি। এখানে ফুলকপি আলু তরকারি হচ্ছে। দেখি তাহলে এইদিকে এই দিকেরটা এটা ডিম সেদ্ধ বসিয়ে দিই। এক্ষুনি প্রেশার কুকারটা নামিয়ে দিলাম গো এখানে। চিকেন, যদিও আমরা কাল রাত্রে চিকেন খেয়েছি, কোনো অসুবিধা নেই। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমার প্রিয় মা। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো। এর পরেরটা কি করব সেটা পরের ভিডিওতে করছি। চল বাই।